গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমার আলোচনার টপিক হচ্ছে যে হোয়াই ডু ইউ থিঙ্ক কোঅপারেটিভ লার্নিং ইজ নেসেসারি ইন ক্লাসরুম টিচিং, আর সিলেক্ট এনি টপিক ফ্রম ইউর মেথড সাবজেক্ট টু ডিসকাস হাউ ইউ would teach it using cooperative learning. তো আমার ফার্স্ট স্লাইড হচ্ছে why cooperative learning is necessary in classroom teaching. তো ফার্স্ট অফ অল কোঅপারেটিভ লার্নিং জিনিসটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। The introduction হচ্ছে না, cooperative learning is a educational approach with which aims to organize classroom activities into academic and social learning experiences. মিনস কোঅপারেটিভ যেটা লার্নিং সেটা হচ্ছে একটা এডুকেশনাল অ্যাপ্রোচ, মডার্ন যে এডুকেশন সিস্টেম আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি তার আন্ডারে কোঅপারেটিভ লার্নিং একটা অ্যাপ্রোচ, যেটাতে কি করা হয় না, যেটাকে আমরা গ্রুপ ফর্ম করি, স্টুডেন্টদের মধ্যে গ্রুপ ফর্ম করে তাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হয় বা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয় এবং তারা একসাথে মিলে সেই প্রবলেমটাকে সলভ করে এবং সেখান থেকে তাদের যে লার্নিং এক্সপিরিয়েন্স হয় সেটা বাড়ে। ফার্স্ট যেটা হচ্ছে শেয়ার্ড গোল, শেয়ার্ড সাকসেস। মিনস স্টুডেন্টস স্মল গ্রুপের মধ্যে কাজ করে, তাদের ওই গ্রুপটার যে গোল সেটা পার্টিকুলার একটা গোল থাকে, সেই গোলের উদ্দেশ্যে তারা গ্রুপ অফ স্টুডেন্ট সেই কাজটা করে। এর এর ফলে কি হয় না, তারা একজন আরেকজনের উপর কোথাও না কোথাও সেই কাজটি করার জন্য ইন্টারডিপেন্ডেন্ট থাকে এবং তার সাথে তাদের যে গ্রুপে কাজ করার যে ক্ষমতা সেটা বাড়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ কোলাবোরেশন। Unlike parallel group work, cooperative learning requires active collaboration. অর্থাৎ এটা কি করে, স্টুডেন্টদের অ্যাক্টিভ কোলাবোরেশন ওয়ার্কে হেল্প করে, যেটাতে কি হয়, তখন প্রত্যেকটি মেম্বার, গ্রুপের প্রত্যেকটি মেম্বার সেই গোলটিকে অ্যাচিভ করার জন্য বা কাজটি সম্পন্ন করার জন্য সমানভাবে কন্ট্রিবিউট করে থাকে, অর্থাৎ প্রত্যেকের কন্ট্রিবিউশন ইজ এসেন্সিয়াল। নেক্সট হচ্ছে সাপোর্টিভ এনভায়রনমেন্ট। এই যে অ্যাপ্রোচ সেটা একটা সাপোর্টিভ এনভায়রনমেন্টকে ক্রিয়েট করে, যেখানে স্টুডেন্ট শেখে যে কিভাবে একজন আরেকজনকে হেল্প করে একটা গ্রুপের মধ্যে কাজ করে আমরা প্রবলেমকে সলভ করতে পারি। নেক্সট স্লাইড হচ্ছে একাডেমিক অ্যান্ড কগনিটিভ বেনিফিটস কি কি আছে। ফার্স্ট হচ্ছে ডিপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন। এটা যে ডিপার আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ায় থ্রু ডিসকাশন, নিজেদের গ্রুপের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, পেয়ার এক্সপ্লেনেশনের মাধ্যমে একাডেমিক অ্যাচিভমেন্ট হয়ে থাকে। দেন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। অবভিয়াসলি যখন কোনো প্রবলেম বা প্রজেক্ট বা কোনো রকম টাস্ক আমরা স্টুডেন্টদেরকে অ্যাজ আ গ্রুপের মধ্যে দিই, তখন তারা প্রত্যেকেই প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট হয় এবং প্রত্যেকেই চেষ্টা করে আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করে কিভাবে প্রবলেমটাকে সলভ করা যায়। অর্থাৎ এক কথাই বলতে পারি যে এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং বাই এক্সপোজিং স্টুডেন্টস to diverse perspective and collaborative problem solving. Social, emotional and motivational advantage কি কি আছে না, ডেভেলপ সোশ্যাল স্কিল। অবভিয়াসলি গ্রুপ ওয়ার্ক করলে যে একটা টিমকে কিভাবে চালাতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, তাদের মধ্যে কনফ্লিক্ট হলে সেটা কিভাবে রিজলভ করতে হয়, এমপ্যাথি শেখে, ক্রুশিয়াল ফর রিয়েল ওয়ার্ল্ড ইন্টারাকশন, এগুলো বাড়ে, কনফিডেন্স বাড়ে, মোটিভেশন বাড়ে। ক্লাসরুমের মধ্যে যে অ্যাংজাইটি, স্মল গ্রুপের মধ্যে যখন তারা কাজ করে তারা তারা তাদের ক্লাসরুমের মধ্যে যে অ্যাংজাইটি, অর্থাৎ আমি ধরা যাক ক্লাসের মধ্যে কোনো একটা প্রবলেম দিয়ে একটা ছোট গ্রুপ ফর্ম করে দিই কিছু স্টুডেন্টকে দিয়ে, এবং সেই গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্টই সেই কাজটার জন্য ইনভলভ হয়। এর ফলে কি হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট একটু পিছিয়ে থাকে বা তার মধ্যে যদি কোনো কারণে হীনমন্যতা সৃষ্টি হয়, সেটা দূর হয় এবং সেই স্টুডেন্টটিও ভোকাল হয় এবং তাদের যে ক্লাসরুম অ্যাংজাইটি আছে সেটা দূর হয়। এইবারে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমকে আমি কিভাবে কোঅপারেটিভ লার্নিং এর মাধ্যমে পড়াতে পারবো। তো ফার্স্ট হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম পড়ানোর ক্ষেত্রে কেন কোঅপারেটিভ লার্নিংটা প্রয়োজন। যেটা আমাদের যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস। অর্থাৎ আমরা খাবারকে ইনটেক করি, সেই খাবারটা ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে বিভিন্ন এনজাইম কাজ করে এবং সেটা পাচক রসের মাধ্যমে ডাইজেশন হয়। এই যে জিনিসটা, এটাকে আমরা জেনারেলি রোড মেমোরাইজেশনের থেকে বেশি যদি আমরা মানে বুঝে পড়ি তাহলে বেশি মনে থাকবে, এবং কোঅপারেটিভ যে লার্নিং স্ট্র্যাটেজি সেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জিনিসটাকে বোঝানোর ক্ষেত্রে।
সাপোজ আমি একটা গ্রুপ ফর্ম করে ক্লাসের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম টপিকটা তাদেরকে দিয়ে দিই এবং বলি তোমরা নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করে এক একজন এক একটা টপিক ডাইজেস্টিভ সিস্টেমের প্লে করে বা বোঝাও। তো তারা কি করবে, তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, তারা ডিসকাশন করবে, তারা নতুন নতুন জিনিস ডিসকভার করার চেষ্টা করবে, তাদের মধ্যে কনসেপ্ট বিল্ড হবে এবং বিভিন্ন জনের কাছে থাকা বিভিন্ন নলেজ সবার মধ্যে অ্যাপ্লাই হবে। নেক্সট হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি, থিঙ্ক, পেয়ার, শেয়ার অ্যান্ড ভিজুয়াল ম্যাপিং। ফার্স্ট, থিঙ্ক ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা স্টুডেন্ট, গ্রুপের প্রত্যেকটি স্টুডেন্ট তাদের নিজস্ব চিন্তা ভাবনা আউট অফ বক্স গিয়ে তারা ভাববে, থিঙ্ক করবে। তাদের এই যে ডাইজেশন সিস্টেম সেটা কিভাবে কাজ করছে বা তার মেন ফাংশন কি, বা যদি কোনো পাচক রস বা কোনো এনজাইম যদি না থাকে তাহলে কি হতে পারে, প্রত্যেকটা কি স্টেপ বাই স্টেপ হবে, এরকম বিভিন্ন জিনিস তারা ভাববে। দেন প্রত্যেকের ভাবনা প্রত্যেকের সাথে ডিসকাস করবে, তারা পেয়ার আপ হয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করবে যে ফার্স্টে ওরা কিভাবে প্রেজেন্ট করবে, মাঝখানটা কিভাবে প্রেজেন্ট করবে এবং কনক্লুড কিভাবে করবে। আর কি না, ফাইনালি গ্রুপ ক্রিয়েট আ লার্জ ভিজুয়াল ম্যাপ অর লাইফ সাইজ ড্রয়িং অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। নেক্সট ওরা কি করবে, ফাইনালি ওরা একটা কনক্লুশনে আসবে, দিয়ে তারা একটা ম্যাপ ফর্ম করবে বা কোনো ডাইজেস্টিভ সিস্টেম ড্র করবে বা লেবেলিং করবে, কিছু করে তারা সেই ফাংশনটাকে দাঁড় করাবে এবং দিস রিইনফোর্স ভোকাবুলারি অ্যান্ড কোলাবোরেশন। হ্যান্ডস অন ডাইজেস্টিভ সিস্টেম মডেল অ্যাক্টিভিটি। এছাড়া এরা মডেল ভাবে হ্যান্ডস অন ডাইজেস্টিভ সিস্টেমের মডেল অ্যাক্টিভিটি করতে পারে। কিভাবে, যেমন কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট একটা 5-6 জনের একটা গ্রুপ, তার মধ্যে যে ফার্স্ট যে আসছে সে একটা নিজেকে বলছে আমি একজন ব্রেড, বা সে একজন ব্রেড নিয়ে আসছে যেটাকে অ্যাজ আ খাবার হিসেবে ফুড কম্পোনেন্ট হিসেবে ইউজ করছে। দেন সেকেন্ড জন একটা জিপ লক ব্যাগ নিয়ে আসছে যেটা অ্যাজ আ স্টোমাক হিসেবে সে ইউজ করছে। থার্ড জন আসছে, সে সেটা প্রেজেন্ট করছে লেমন জুস নিয়ে, স্টোমাক অ্যাসিড। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রোল প্লে করে তারা স্টেপ বাই স্টেপ সিস্টেমটাকে বোঝাচ্ছে এবং তারা এর মাধ্যমে এই জিনিসটা তাদের রোড লার্নিং এর থেকে বেশি তাদের কনসেপচুয়াল লার্নিং বেশি হচ্ছে। এই জিনিসটা তাদের মাথার মধ্যে বেশি ভালো করে বসে থাকবে এবং এদের মেমোরাইজেশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। Now, this tactile and experiential learning approach allows students to grasp the complexities of digestion and the roles of various organs far more effectively than theoretical explanation one. A crucial element is group reflection and discussion that follows, solidifying their understanding and connecting the model back to the human body. নেক্সট কনক্লুশন, ফার্স্ট অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট। এই জিনিসটার মাধ্যমে বা আমি যদি এইভাবে স্টুডেন্টদের মধ্যে গ্রুপিজম করে বা গ্রুপ ভাগ করে যদি আমি পড়ানোর চেষ্টা করি তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে একটা এঙ্গেজমেন্ট ব্যাপারটা থাকবে, তারা ক্লাসের মধ্যে এঙ্গেজ থাকবে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা প্রমোট হবে, তাদের মধ্যে টিম ওয়ার্ক স্কিলটা ডেভেলপড হবে, মেমোরেবল কনসেপ্ট, নতুন কনসেপ্ট ক্রিয়েট হবে এবং কংক্রিট কনসেপ্ট ক্রিয়েট হবে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তারা রিয়েল লাইফ হেলথ অ্যান্ড সায়েন্স কনটেক্সট বিভিন্ন ধরনের জিনিস অ্যাপ্লাই করে, নলেজ অ্যাপ্লাই করে সেটাকে তারা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করতে পারে। থ্যাংক ইউ।